হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ আমি দেখাতে চলেছি আজকে 4টে রেসিপি, খুব দারুণ দারুণ টেস্টি রেসিপি। এই যে কথাই আছে না, যে ভালোবাসার মানুষটা যদি সুন্দর হয় তার আর কিচ্ছু দরকার নেই, কিছু প্রয়োজনও নেই। তো সত্যি আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেক মানে ভাগ্য করে পেয়েছি। তো যাই হোক, আমার ইচ্ছে মতোই রান্নাবান্না হয়, আমার যেটা খাবার ইচ্ছা হয় সেটাই হচ্ছে। তো আমার খুব ইচ্ছে ছিল খুব পাতলা করে ঝোল খাবার, তো আমার বর সেটাই রান্না করে দিচ্ছিলো আমার জন্য। আর সেটা হচ্ছে গাজর আলু আর বিনসের পাতলা জিরে ভাটা দিয়ে ঝোল, কারণ আমার রিচ খেতে খেতে অঘৃণ্য এসে গেছিলো তার জন্য। তো যাই হোক, এই যে আমার পাতলা ঝোলের রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কথায় আছে না যে ভালোবাসার মানুষ সুন্দর, ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষটা সুন্দর হয়। তো যাই হোক, আমি তো ভাগ্য করে এরকম একটা বর পেয়ে গেছি। হ্যাঁ, কখনো কখনো ঝগড়া হয়, তখন মনে হয় যেন পৃথিবীতে কিচ্ছু নেই, কেউ নেই আমার জন্য, সব বেকার, সব অভিনয়, জাস্ট কি বলবো, বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। কিন্তু যখন একটু ভালোবাসা দেয় মেয়েরা, একটু ভালোবাসাতেই মানে খুশি হয়ে যায়, যে সেটা ধারণার বাইরে। যাই হোক, এত কথা বাড়ানোর দরকার নেই, মেন কথায় ফিরে আসি। তোমার ঘরের লোকও আছে এমন যে তোমাকে নিচে টেনে নামানোর জন্য, ঠিক আছে, তোমার সামনে সামনে মানে খুব এত ভালো ব্যবহার করবে না যে তুমি হয়তো ভাববে যে সে সত্যিই তোমাকে খুব ভালোবাসে, কেয়ারিং করে, বা তোমাকে সে তার মত মানে সে এত ভালোবাসার অভিনয় করবে, তুমি ভাববে যে সত্যি আমাকে খুবই ভালোবাসে, যে আমাকে হয়তো এরকম ভালো কেউ হয়তো বাঁচতেই পারে না। কিছু কিছু মানুষের অভিনয় এতটাই সুন্দর হয়। তো যাই হোক, তার সেই সব ভালোবাসা কিন্তু বেশি দিনের জন্য নয়, তার রূপ তুমি ঠিক আসলে দেখতে পাবেই, যতই ভালো অভিনয় করুক না কেন। তো সেটা আমি দেখে নিয়েছিলাম। তো যাই হোক, অনেক অনেক দিন ছিলাম যে অন্ধ হয়েছিলাম, ভাবতাম আমি নিজেই ভুল, আমি নিজেই ভুল, কিন্তু না, কিছু কিছু ঘরের মানুষও থাকে এমন যে তোমার প্রোফাইলটাকে দেখছে, সব ভিডিও ফলো করছে, কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছু তো করবেই না, বরঞ্চ তোমার নিয়ে নিন্দে করবে পাড়ার লোকের কাছে। সারাক্ষণ সারাটা দিন যখন সময় পাবে তখনই তোমার কাছে নিন্দে করেই বেড়াবে, মানে পাড়ার লোকের কাছে নিন্দে করে বেড়াবে যে তোমাকে কতটা খারাপ বা তুমি কতটা খারাপ। সেই সব তুমি কিছু করো বা নাই করো, তুমি যদি ঘর থেকে নাও বের হও, তাও সে তোমার নামে বদনাম করে বেড়াবে। তোমার গোপনীয় কথা যদি ঘরে কোনো কিছু টুকটাক আলোচনা হয়, সেটাও বাইরের লোক জেনে যাবে। তো তোমার এখান থেকে কী মনে হয় যে ঘরের লোক ছাড়া কে বলবে? নিশ্চয়ই ঘরের লোকই আছে যে তোমার নিন্দেটা বাইরে করে বেড়াচ্ছে। তো যাই হোক, এরকম মানুষ থাকে। তো এরকম মানুষের সাথেই আমাদের সব কিছু নিয়েই চলতে হবে। তো সেই সব মানুষের থেকে সব সময়ের জন্য সাবধান, আর গোপনীয়তা সবসময় লুকিয়ে রাখবে। সব নিজের মানে কি বলবো, পার্সোনালিটি যদি তুমি শেয়ার করে ফেলো না, তোমার দুর্বলতার জায়গাটা তুমি যদি শেয়ার করে ফেলো না, সেই দুর্বলতাটাকে তোমার মানে কাবু করতে বেশি সময় লাগবে না, মানে সেখানে তোমার আঘাত করতে বেশি সময় বা পিছু পা হবে না। সবসময় সেই নরম জায়গাটাই তোমাকে দুর্বল করার চেষ্টা করবে। তো সবসময় নিজেকে দুর্বলতাটা প্রকাশ করবে না কারোর কাছে, এবং কাউকে প্রকাশও করবে না যে তোমার কোথায় কষ্ট হচ্ছে বা কী। হ্যাঁ, কথা বলো, শেয়ার করো, কিন্তু খুব কম, টুকটাক, না বললে নয় সেরকম। পুরো গভীরভাবে কাউকে শেয়ার করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কারণ আমি ভুগেছি, আমি চাই না আমার মতো তোমরাও ভোগো। হয় না, কিছু কথা হয়তো তুমি এমনভাবে শেয়ার করেই ফেললে, পরে গিয়ে তুমি ঘরে এসে আফসোস করছো যদি বলে দেয়, যদি বলে দেয়, হয় এরকম, ঠিক আছে। তো সেরকমভাবে সবসময় সাবধানে থাকাই উচিত। আর এটা সবার ক্ষেত্রে হয় না, এখন তো সবাই বেশিরভাগই চালাক হয়েই গেছে, সিয়ানা হয়ে গেছে। যারা আমার মতো একটু বোকা হয়েছিলে বা বোকা হয়ে আছো, এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। তো যাই হোক, এই যে আমার বরের খুব ইচ্ছে হয়েছিল মুগের ডাল খাবার, আর তোমরা রান্নাটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি আর বলছি না, কারণ আমি আমার কিছু লাইফের কথাগুলোই বলছি। মুগের ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক কী বলছিলাম। তো তুমি কী ভাবছো বাড়ির লোক তোমার সাপোর্ট করবে বা ভালোবাসবে? মোটেও নয়। নিজের স্বামী যদি একমাত্র যদি তোমাকে সাপোর্ট করে, তাহলেই তুমি সবার কাছে সাপোর্ট পাবে। বা হয়তো কেউ তোমাকে সাপোর্ট করছে না, সেই জায়গায় রুখে দাঁড়ানোর মতোই তোমার স্বামীই থাকবে। তো যদি তোমার কেউ ভিডিও করতে খুব আগ্রহী, তাহলে আগে নিজের স্বামীর পারমিশনটা নিয়ে নাও। যদি উনি মানে নিজের স্বামী পারমিশন দিয়ে দেয়, তো তুমি এখানে 99% সাহস পেয়ে গেলে যে আমি হ্যাঁ ভিডিও করব। তো অনেকেই আছে তোমাকে নিচে টেনে নামানোর জন্য, সেটা ঘরের লোকও হতে পারে বা বাইরের লোক তো আছেই। এবারে
তুমি তো সব কিছু তুমি বিয়ে করেছো মানে এই নেই যে তুমি সবাইকে বিক্রি করে দিয়েছো, মানে তুমি নিজেকে পরের বাড়ি বিক্রি করে দিয়েছো যে তোমার স্বাধীনতা থাকবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমারও স্বাধীনতা আছে যে আমিও মানে কিছু করব, বা আমার যেটা ভালো লাগে সেটা আমি করতেই পারি। এমন তো নয় যে আমি ঘরের কাজ বাজ কিছু করছি না, আমি সব কিছু বোঝাই রেখে সবাইকে সবার মন জয় করে আমার নিজের জিনিসটা, মানে আমি নিজে যেটাতে ফোকাস করতে ভালোবাসি, বা ভিডিওতে হয়তো ইনকাম করতে সবাই চাই, সেটা হয়তো সবার পক্ষে সম্ভব নয় বা সবাই হয়তো পারে না। কারো কারো ইচ্ছে ভালো লাগে যে হ্যাঁ ভিডিও করি, মানে আজকাল যেটা ট্রেন্ডিংয়ে চলছে সবাই চায় যে আমিও একটু ভিডিও করি, তো তুমি করে যাও। শুধু নিজের মানে মানে কী বলবো, নিজের লজ্জা বা নিজে এমন কিছু দেখিও না যেটা হয়তো বাড়ির লোক আলোচনা করবে না বা নিন্দে করবে, সেরকম না করে তুমি তোমার ভালো ড্রেস আপ করে তুমি ভিডিও করছো, ঠিক আছে। তো যাই হোক, তোমাকে নিচে টেনে নামানোর জন্য অনেকেই আছে, আর তোমাকে দেখেও জ্বলবে অনেকে আছে, তোমার ভালো জিনিস সহ্যও হবে না সেটাও আছে, সেরকমও মানুষ আছে। আর বেশি তো এরকম ঘরের মানুষই হয়, পরের মানুষ তো বলবেই, কিন্তু ঘরের মানুষরাও এরকম হয়। তো সবসময় এরকম মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো, যে তোমাকে নিয়ে নিন্দে করবে পিঠ পিছু, আর সামনে হাসি মুখে, কি বলবো আর থাক বললাম না, সামনে হাসি মুখে এসে এমন অভিনয় করবে যে তোমাকে সত্যি খুব ভালোবাসে, তোমার উপরে খুব দয়া, খুব ভালোবাসা, এইসবের অভিনয় একদম করবে না। আমি তো গোলে প্রচুর ভুল করেছি, যেই ভিডিওটা নতুন চলছে বোতল ট্রেন্ডিং এর ভিডিওটা, সেটাই আমি করছি এখন। পুকুরে জল তো এরকম ঘরের লোকও আছে বা ঘরের মানুষ আছে বা কাছের মানুষ আছে যে তোমার ভিডিওটাকে দেখবে, লুকিয়ে চুরি, তুমি যতই নতুন অ্যাকাউন্ট খুলো না কেন ঠিক চুরি করে দেখবে তোমার অ্যাকাউন্টটা, আর তারপরে তোমার ভিডিওগুলো পাড়ার লোকের কাছে গিয়ে দেখাবে ফোন দিয়ে দিয়ে। তো এরকম মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখাই উচিত। তো এখানে আমার পাটিসাপটা খাওয়ার আমার ভাইয়ের খুব ইচ্ছে ছিল, আমার ভাইয়ের জন্য আমি পাটিসাপটা বানিয়ে দিয়েছিলাম, কারণ পিঠে পুলিতে আমরা দেশের বাড়িতে ছিলাম, তো সেখানে আমরা সবাই পিঠে খেয়েছিলাম, কিন্তু আমার ভাইয়ের ইচ্ছে ছিল যে আমি পিঠে বানিয়ে ওকে খাওয়াই। তো আমি যেহেতু কলকাতায় চলে এসেছিলাম তাই ওর জন্য আমি কিছু পিঠে বানিয়েছিলাম, শুধু ও একাই খেয়েছিল, তার মধ্যে থেকে আমি একটা খেয়েছিলাম আর আমার পরে একটা খেয়েছিল, আর কেউ খায়নি। তো ভিডিওগুলো পুরোটাই দেখবে, তোমাদের জন্যই আমি রান্নার ভিডিওটা নিয়ে আসলাম। তো রান্নার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলবে অবশ্যই কমেন্ট করে। আর আমার বলে না আগুন থাকলে জল তো অবশ্যই থাকবে, তো আমার আগে খুব দুঃখ হতো রান্না করতে, মানে অনেকদিন ধরে আমার মনের মতো রান্না করতে পারছিলাম না। তো যাই হোক, আমার হাতের সামনে সব কিছু চলে এসছে, আমি এখন আমার মনের মতো করে রান্না করব। আর আমার বরটা খেয়ে বলে সুপার 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 সুপার। যাই হোক, আমার বরের কমেন্ট পেলেই হলো, আমার বর যদি ভালো বলে তো আমার কারো ভালো মন্দ বা আমি কেমন রান্না করি তাতে আমার কোনো যায় আসে না। এমন কেউ নেই যে সে সত্যিই খুব ভালো রান্না করে, যে এমন বদনামও করে না, সে নিজেও তার মধ্যে অনেক খামতি আছে, সেও সব কিছু পারে না। তো যাই হোক, পরের নিন্দে করতে সবাই ভালোবাসে, নিজের ভুল কেউ ধরে না, সেটা সব মানুষের মধ্যেই থাকে। তো সব মানুষের মধ্যে থাকে, তো ভুলটা বেশি বলে কেউ কম বলে। তো আমি তো যেটা ভুল হয় সেটা মুখের উপরেই বলে দিই, আর যেটা ভালো হয় সেটাও মুখের উপরে বলে দিই। আগে বলতাম, এখন পরিস্থিতি বুঝে এখন আর বলি না কারোর সাথে সেরকমভাবে কথা বলে, আমি আগে মুখের উপরেই বলে দিতাম যে এটা ভালো এটা খারাপ, এটা ভালো হয়েছে এটা খারাপ হয়েছে। যাই হোক, এখন পরিস্থিতি তো এরকম নয়, সমস্যা সব বাড়িতেই আছে, এমন কোনো মানুষ নেই যে পৃথিবীতে সবাই সুখে আছে, সব বাড়িতেই হয়। যাই হোক, আমার পরিস্থিতি এমনই হয়েছিল, তার জন্য হয়তো আমি আর মুখের ওপর কিছু বলিও না, ভালো লাগলেও বলি না, খারাপ লাগলেও বলি না, খাবার দরকার খেয়ে তাও আমার পর জিজ্ঞাসা করে যে এটা ভালো হয়েছে, আজকে তো এটা বানিয়েছি ভালো হয়েছে রে, তো আমি বলি হ্যাঁ ভালো হয়েছে, যেটা ভালো হয় সেটা বলি ভালো হয়েছে, ভালো না হলেও বলি হ্যাঁ ভালো হয়েছে, কারণ ও কষ্ট করে রান্নাটা করে না, এই জন্য। তো যাই হোক, শুধু এটাই বলে আর একটু ভালো হলে এটা একটু কম পড়ে, এটা একটু হলে হয়তো ভালো হতো খাবারটা, এরকমই ব্যাস। তো তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাতে চাইছো তারা অবশ্যই ভিডিও করতে শুরু করে দাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এরা তো আছে পাবলিকের জন্য। আর হয়তো তোমার সাবস্ক্রাইব লাইক আসছে না, দেরি করে হবে, হোক, তাতে কি, আমার মেয়ে এখন পুরো ক্যাজরা করে দিয়েছে। তোমার পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই, টাটা। দুধ পুলি এখন রেডি, আর এখন আমরা দুধ পুলিটা খেয়ে নেবো। আর এটা ছিল সুজি দিয়ে দুধ পুলি, সুজি দিয়ে দুধ পুলিটা খেতে দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি। অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও, আর আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ।
আর প্লিজ তোমরা পাশে থেকো, তোমরা থাকলেই আমার হবে, বলো হ্যাঁ। কারণ তোমাদের জন্যই আমি এগোতে পারবো। টাটা। আর নতুন যারা আছে তারা প্লিজ অবশ্যই পাশে থেকো, আমিও তাদের পাশে থাকবো। যাই বলে চলো বাই। আর এটা ছিল আমার বরের সকালের ধোসা। ধোসা খেতেও খুব ভালো লাগে ওর, তাই ও বানিয়ে দিয়েছিল সাম্বার আর ধোসা। টাটা।